সহ সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুমুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وقال تعالى: إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرات علماء کرام، মুআল্লিমিন کرام, ভূমিকা ছাড়া আমার কথা শুরু করছি। এটা গতানুগতিক ওয়াজ মাহফিল না, ইসলামী সম্মেলন না, এটা উলামায়ে কেরামের মাজমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। উলামাও না, মুআল্লিমিনদের, হযরতে মুআল্লিমিন যারা আপনারা সামনে বসে আছেন, মুআল্লিমিন না? সবাই তো মুআল্লিম। মুআল্লিমের মর্যাদা দুনিয়াতে সবচেয়ে বেশি। ইন্নামা বুইসতু মুআল্লিমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী ছিলেন মুআল্লিম, আর আল্লাহ নবীর ওয়ারাসা হইলেন আপনারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিতাবের ওয়ারিস বানাইলাম কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আপনারা হলেন জামাআ মুখতারা, নির্বাচিত জামাত। এই পৃথিবীতে সবচেয়ে নির্বাচিত শ্রেষ্ঠ জামাত হলো হযরতে মুআল্লিমিন। এই মুআল্লিমিন হযরতের কাছে আমি না লায়েক, কথা বলার যোগ্যতা রাখি না, তারপরও মনের রগবতে আগ্রহে আসছি যে মুআল্লিমিনদের সামনে যদি দুইটা কথা বলতে পারি, এটা আমার হাজার ওয়াজ মাহফিল থেকে বেশি উপকারী হবে। মুআল্লিম ঠিক, প্রতিষ্ঠান ঠিক। মুআল্লিম ঠিক, ছাত্র ঠিক। কিভাবে তালিম দিব আমাদের? আমার কি যোগ্যতা হওয়া উচিত? কি আওসাফ থাকা প্রয়োজন? কি আখলাক থাকা প্রয়োজন মুআল্লিমিনদের? এটা খুবই গুরুত্ব। এক কথা, শিক্ষক প্রশিক্ষণ, তাদরিবুল মুআল্লিমিন। দেখেন, প্রাইমারি স্কুলে শিক্ষক হইতে হলে আগে ট্রেনিং দিতে হয়। তাদের ট্রেনিং এর জন্য স্কুল আছে, আমাদের কিছু নাই। আমাদের ব্যবস্থা করেন। যেমন আজকে খুলনা বিভাগের হযরত উলামায়ে কেরাম এই ব্যবস্থা করেছেন। আমি একটা জিনিস লিখে রাখছি যে কি কি খাসায়েস আমার দরকার আমি মুআল্লিম হিসাবে। মুআল্লিমে নাজেহ
সফল শিক্ষক হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য গুণাবলী আমি টুকে আনছি, আপনারা যারা পারেন টুকতে পারেন। একটা হলো খাসাইস ও মুমাইয়াজাত মুআল্লিমিন নাজিহ ফিতরিয়া, জন্মগতভাবে কতগুলি আওসাফ মুআল্লিমিনদের থাকা দরকার, সেগুলোর সংক্ষেপ এই সময়ে সব বলা যাবে না। এক নম্বর হুব্বু মেহনাতি তালিম ও তারবিয়া ওয়াল ইখলাস ফিহা। আমি যে মুআল্লিম হইলাম, আমার মনে প্রাণে তালিমকে ভালোবেসে অন্যান্য কাজকর্ম থেকে, অন্যান্য চাকরি বাকরি থেকে প্রাধান্য দিয়ে, অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে আমি মুআল্লিমের এই সুগুলকে বেছে নিলাম। অর্থাৎ মনে প্রাণে আগ্রহের সাথে আমি তালিম দিব, আর না যে বেকার থাকবো, কি করি, মাদ্রাসায় কিছুদিন পর পাই নেই, বিদেশ যাওয়ার বিষয় পাই না, ঠিক আছে কিছুদিন শিক্ষক। এই জন্য 3 নম্বর স্থান তালিম। না, তালিম হলো পৃথিবীর মধ্যে 1 নম্বরের সুগল। সবকিছু বাদ দিব, প্রয়োজনে পেটে পাথর বানবো, বেতন ছাড়া পড়াবো, তারপরও আমি মুআল্লিম হিসেবে থাকতে চাই। আল্লাহ বলেন কুনু রাব্বানিয়িন, রব্বানি হয়ে যাও। মাদ্রাসা পড়েছো, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। দিরাসাত এবং তালিমের দ্বারা উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। রব্বানির অনেক তাফসীর। কাবুল আহবার বলেন আল্লিম, আলেম, আমেল, মুআল্লিম। শুধু বড় আলেম হইলে রব্বানি বলবে না, আমল করতে হবে, ইলম মোতাবেক আমল করতে হবে। শুধু আমল করলেই রব্বানি হবে না, মুআল্লিম হইতে হবে। আমি মক্তবের মুআল্লিম, কোরআনের মুআল্লিম, আমি তো মনে করি কোরআনের মুআল্লিম হইল শ্রেষ্ঠ। যারা বুখারী পড়া আমি শাইখুল হাদিস, আমি মুহাদ্দিস, এই অহংকার আসতে পারে, কিন্তু কোরআনের মুআল্লিম হইলে অহংকার আসে না। 1 2 নম্বর, কোরআনের মুআল্লিমকে ডাইরেক্ট বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী, সহিহাল বুখারী, সহিহা মুসলিম, এটা বলে নাই। এটা বিত্তাবা, তাবে হিসাবে তারাও সব মুআল্লিম শামিল। ডাইরেক্ট তো মুআল্লিমের প্রশংসা, মুআল্লিম শ্রেষ্ঠ। কোন মুআল্লিম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাল কুরআন, মুআল্লিমে কুরআন। আমি কোরআনের মুআল্লিম হতে চাই। মোট কথা আমি মুআল্লিম হইতে হবে। আমি যে পড়েছি 12 বছর, 15 বছর, 20 বছর, এত জ্ঞান অর্জন করলাম, মুআল্লিম হইতে হবে। এই মুআল্লিম হওয়াটা এটা আমার জীবনের স্বার্থ, কামিয়াবি, সফলতা। ইলম যে শিখছি এটা আল্লাহর দরবারে কবুলিয়তের আলামত। আমি যে ইলম শিখেছি সেটা আবার শিক্ষা দান করতেছি। এই জন্য মুআল্লিম, সফল শিক্ষক হতে চাইলে হুব্বু মিহনাতি তালিম, তালিমটাকে ভালোবাসতে হবে, মনে প্রাণে ভালোবেসে আমি তালিম দিব। তারপরে লাগবে ইখলাস। লিআন্নাল ইসলাম ইউআক্কিদ আন্নাল ইলমা কাইয়িম বিহাদ যাতিহি। ইলম ফি নাফসিহি দামি, খুব দামি। يجب أن يسعى إلى تحقيق مهنته كل مسلم। এই সল বাস্তবায়িত করার জন্য সবাই চেষ্টা করতে হবে যে আমি মুআল্লিম হইতে চাই। আমার আর্থিক যা হবে হোক, আমি মুআল্লিম হতে চাই, মুআল্লিম অবস্থায় মরতে চাই। শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি চলতে পারেন না, হুইল চেয়ার দিয়ে চলেন।
কিছু করতে পারেন না, তারপরও সবক বাদ দেন নাই। শেষ সময় পর্যন্ত তিনি দরসে যেতেন, হুইল চেয়ার দিয়ে হইল দরজে বুখারী শরীফ পড়াইতেন। সবকিছু বাদ দিয়ে যত বড় প্রোগ্রাম আসুক এই প্রোগ্রামের জন্য সবক বাদ দিতেন না। সবক এটা হলো আমাদের রুহানি খুরাক, আত্মার খুরাক হলো তালিম, তরবিয়ত, ছাত্র তৈরি করা। তালিমের পাশাপাশি তরবিয়ত। ফাহুয়া ইউআক্কিদু আন্নাল মুসলিমিন মুতাফাবিতুন, মুসলমান তো সবাই সমান না, কিন্তু কামান ইউকাররিরু আন্নাহুম মুতাসাউিয়ুন, সবাই সমান, ইসলামের দিক দিয়ে সবাই সমান, কিন্তু মুসলমানদের মধ্যে মর্যাদার বেশ কম হয়, তাফাউত হয় বিত্তাকওয়া, বিত্তাকওয়া ওয়া বিল ইলম ওয়া বিল আখলাক। তাকওয়া যার বেশি তার সম্মান বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইলম যার বেশি তার মর্যাদা বেশি। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আখলাকের দ্বারা সম্মান বৃদ্ধি হয়। মাদা আলিল্লাহ, আখলাক ভালো, তাওয়াজু আছে, তার মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দেন। তাছাড়া আল মুসলিমুন মুতাসাউন, সবাই সমান। সংক্ষেপে বলতে হবে, এক নম্বর যে গুণগুলো একজন সফল শিক্ষকের জন্য থাকা প্রয়োজন সেটা হলো হুব্বুল মিহনাতিত তালিম, ওয়াজিফাতিত তালিম, তালিমের সকলটাকে ভালোবেসে তালিমে নিযুক্ত হওয়া। দুই নম্বর হলো আত-তাফানি ওয়াত-তুযহিয়াতু ফিল ইলম, ইলমের জন্য স্বীকার করতে হবে। দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা আসবে, দেশ থেকে বিদেশ থেকে সবকিছু বাদ দিয়ে এই তালিমের মধ্যে লেগে থাকতে হবে। ত্যাগ ছাড়া উন্নতি হয় না। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এই যে নাসরুল্লাহ সাহেবের কত ত্যাগ, হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাই, আজকে হাটহাজারী বিশ্ববিখ্যাত মাদ্রাসা, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা। ওনার এক কাহিনী হলো কতটুকু ত্যাগ করছেন মাদ্রাসার জন্য। হাটহাজারী থেকে পূর্ব দিকে একটা বিল আছে, একটা নদী আছে, নদী দিয়ে বাস আনছে মাদ্রাসার জন্য, বেশ কয়েক কিলো হবে, 2-3 কিলো কম না। তখন তো এই গাড়ি ঘোড়ার এত ব্যবস্থা ছিল না, আজকে থেকে 100 বছর পূর্বের কথা। ছাত্ররা সেখান থেকে যে কাঁধে করে বাস আনছেন, শীতকাল, উস্তাদ গেছেন, প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। শীতকালে যে গেছে তো চাদর গায়ে দিয়ে গেছে, অন্ধকারে দেখে নাই চাদরটা কি, কার কাপড়। যখন এখান থেকে বাস আনতেছে কাঁধে করে, ফর্সা হওয়ার পরে দেখে এটা চাদর না, এটা বিবি সাহেবার শাড়ি। বলতেছিলাম কতটুকু ত্যাগ এই হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে, এবার চিন্তা করেন। ওই যে হুজুর বলে গেলেন, সরকারি কোনো অনুদান ছাড়া তাওয়াক্কুল আলাল্লাহর উপর ভিত্তি করে এই মাদ্রাসাগুলো হাঁটি হাঁটি পা পা করে কতটুকু আগে গেছে। সবগুলো ওলামায়ে কেরাম ত্যাগের বিনিময়ে, ফানাফিল্লার বিনিময়ে, কোরবানির বিনিময়ে। আমি মাদ্রাসার শিক্ষক, মুহূর্তে সাহেব রাত দিন মেহনত করে, জান্তর মেহনত করে আমার শিক্ষকের একটু আরামের জন্য, বেতনের জন্য, ছাত্রদের খাবারের জন্য, কিন্তু অন্যান্য শিক্ষক উদাসীন। আমার তো কোনো টেনশন নাই, আমি ক্লাস করব আর আরাম করব আর ঘুরবো, যা তো করবে সব মুহতামিম না। একজন মুআল্লিম হিসাবে সকলেই ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি দিতে হবে, মেহনত করতে হবে, তাআবুন করতে হবে লিওয়াজহিল্লাহ। ওই মাদ্রাসার সবকিছু লিওয়াজহিল্লাহ। আমরা যে পড়াই, বিনিময়ে পড়াই, আমরা 24 ঘন্টা ডিউটি করি। ফজরের আগ থেকে উস্তাদগণ ডিউটি শুরু করেন,
ছাত্রদেরকে জাগায় দেয়, ফজরের পরে আবার আবার দিনের বেলা ক্লাস, আবার মাগরিবের পরে তকরার করা, এসার পরে। এই রাত দিন 24 ঘন্টা ডিউটি করে বেতন 10,000 12,000। আর প্রাইমারি স্কুলে 1-2 ঘন্টা করে দুপুরবেলা আইসা তারা বেতন পা 30,000 থেকে 40,000। আমাদেরটা কি বেতন হয়? আমাদেরটা তো কিছুই না, সম্পূর্ণ ফ্রি। ইলম তালিম মিন আউয়াল ইসলাম মাজ্জানি, তালিমে দ্বীন, তালিমে ইসলাম, তালিমে কোরআন মাজ্জানি। মদিনাতে তালিমের ব্যবস্থা ছিল, পুরো ফ্রি পড়াই। বেতন নিলে 2 ঘন্টা করে যদি প্রাইমারি শিক্ষকের বেতন 30,000 হয়, আমরা 24 ঘন্টা ডিউটি করে আমার বেতন তো 5 লাখ টাকা হইতে হবে। ফ্রি যেটা হয় অনেকের পকেটে হয় না। এই জন্য সব কিছু মাজ্জানি, মুফত। আমার মেহনত, আমার ছাত্র করা, আমার জাগ্রত থেকে আবার নেগরারা, এটা হলো মূল বিষয় আমাদের মুআল্লিম। 3 নম্বর, ছাত্র করার জন্য আসসাবরু ওয়াল হিলম মা তুল্লাবিহি ওয়া ইখওয়ানিজ জুমালা আফি আনিদ দারব ইলাল খাফিফ। ছাত্র করতে অনেক ধৈর্য ধরতে হবে। কত দুষ্টামি করে ছেলেরা, এটা আমরা সবাই জানি। ধৈর্যশীল না হইলে এমন মারা মারবে, পরে ছাত্র আহত হয়ে যায়, পরে মামলা হয়, মাদ্রাসার মধ্যে বড় বিপদ হয়ে আসে। সাবধান, ছাত্রদেরকে মারবো না, না মেরে আদর করে বেশি থেকে বেশি বই দেখাবো, বেশি থেকে বেশি বেদ দেখাবো। দেখাবার জন্য বেদ রাখবো, মারার জন্য নয়। সর্বশেষ আখিদাওয়া আল কাই, শেষ চিকিৎসা হইল অপারেশন। পারতেছি না, তা ঠিক করা যাচ্ছে না, হালকা মারতে হবে হাঁটুর নিচে, দাগ হতে পারবে না। মনে রাখেন, মায়ের দ্বারা যে কোনো জায়গাতে একটু দাগ হবে, পুলিশ চালের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। অনেক অভিভাবক মামলা করে, এগুলি নিয়ে মুহূর্তে অনেক মামলা পোহাইতে হয়। মায়ের নিষেধ। হাটহাজারী মাদ্রাসার পীর সাহেব হুজুর নামে একজন প্রসিদ্ধ ছিলেন, পীর সাহেব হুজুর হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি মাদ্রাসার এক সময়ে মুহতামিম ছিলেন। আহমেদ সাহেব রহমতুল্লাহ আলাই চলে যাওয়ার পরে অল্প দিন তিনি একটা কথা বলতেন, আমি কোনো কিতাবে পাই নাই। তিনি বলছেন, রাআইতু আকসারা মুআল্লিমি সিবিয়ান ফিন্নার। কিতাবে পাই নাই, রেফারেন্স দিতে পারবো না। মানে মাইটটাকে এত কঠিন ভাবে মানা করতেন যে বাচ্চাদেরকে মারনেওয়ালা শিক্ষকদেরকে বেশিরভাগই জাহান্নামে দেখছি। মারে যে একটু রাগ হইলে উল্টা পাল্টা করলেই মারে। এই জন্য না মেরে সবর ও হিলম, ধৈর্যর মাধ্যমে আমাকে পড়াইতে হবে, তাহলে আমি সফল শিক্ষক। কিছু হইলেই মাইরা পড়াবো, মাইরা মাইরা, না না না, মায়ের নিষেধ। মামনুউদ দারব মানআন বাতান, একবার আইন করে দিছে অনেক মাদ্রাসায়, মামনুউদ দারব মানআন বাতান, হলফ নিয়ে নিছে। কারণ এই মায়ের দ্বারা তুমি মারবা ছাত্রের ভালাইয়ের জন্য, তুমি বিপদে পড়বা, তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমার বিরুদ্ধে বাহিরের দুষ্ট ছেলেরা আক্রমণ করবে। এমনটা কোনোদিন করবো না আমরা। 4 নম্বর, শিক্ষকতা করার জন্য আল বাসাসাতু ওয়াল ইবতিসামাতু ফি ওজিহি তালাবা। আমি ক্লাসে ঢুকবো কিভাবে? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমি শিক্ষক, আমি বড়, আমি সালাম দিব কেন? আমাকে ছাত্ররা সালাম দিবে, এটা অন্যায়। আইন শুধু ছাত্রের জন্য, শিক্ষকের জন্য কিন্তু আইন আছে। বুখারী হাদিস, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ ওয়াল কালিল আলাল কাসীর। যে চলতেছে সে সালাম দিবে ওই ব্যক্তির উপর যিনি বসে আছেন। ছাত্ররা বসে আছে কামরায়, আর আমি অন্য কামরা থেকে এই ক্লাসরুমে প্রবেশ করতেছি, সালাম কি আমার ছাত্র দিবে না আমি দিব? এই হাদিস বললাম যে সালামটা কে দিবে? ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা,
প্রবেশকারীকে বলছেন সালাম দাও। ইদা দাখালতুম বুয়ুতান বা মাসকুনাতান ফাসাল্লিমু আলা আহলিহা, ইদা কাআদতুম বুয়ুতান ফাসাল্লিমু আলাল কাদিমিন। এমন হাদিস, এমন আয়াত তো নাই যে ঘরে বসে আছো, লোকজন আসলে সালাম দিও। তাহলে এই শিক্ষাটা আমি কেন দিব না? এই শিক্ষা তো আমার প্রয়োজন, সালাম দিয়ে ঢুকতে হবে। আমি প্রথম দিন ক্লাসে গেলে, নতুন ক্লাসে গেলে সবাই সালাম দেয়, আমি সালাম দিও না, আমি দিব সালাম। হুকুম কি শুধু ছাত্রদের জন্য, মুআল্লিমের জন্য নাই? মুআল্লিম কামরায় প্রবেশ করতেছেন, তিনি কি দিবেন? সালাম দিবেন। বেয়াদবি হলে মাফ করবেন, ভুল দ্বারা উদ্দেশ্য নয়, তাকরা করা উদ্দেশ্য। প্রবেশ করব। 2 নম্বর, হাসি খুশি গিয়ে হাসবো। এই তুমি কেমন আছো? এই তুমি অসুখ ছিলা, খবর নিবেন, তার খবরটা নিতে হবে। অমুক ছেলেটা কোথায়, কি হলো, তার বাবার অসুখ নাকি, নাকি সে কোনো বিপদে পড়ছে নাকি। এই হলো সফল শিক্ষকের গুণাবলী, বৈশিষ্ট্য হইতে হবে। আর সবচেয়ে বড় গুণ, রাগকে হজম করতে হবে। আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। ফায়াজাত মুকতাসাবা, মানে নিজে অর্জন করতে হবে যোগ্যতা শিক্ষকতার জন্য। আল্লাযী ইয়াকতাসিবুহু ওয়া লাম ইয়াকুন মাওজুদান ফীহি মিন ক্বাবল। কি যোগ্যতা অর্জন করলে আমি শিক্ষক হতে পারবো? 1 নম্বর, আল ইলমামুল ওয়াসি' বিল মাদ্দা আল্লাতী ইউদাররিসুহা ওয়া ইতকানুহা। যেই মাদ্দা, যেই কিতাব, যে সাবজেক্ট আমি পড়াবো, যেমন নহমির পড়াবো, এত নহ পড়াবো, মিজান পড়াবো, এই মাদ্দা, এই সাবজেক্টটা সম্পর্কে আমি মাহারত অর্জন করতে হবে। এই সাবজেক্টে আমার কোনো জানা নাই, আমি পড়ছি তাফসীর। দেখেন না, স্কুল কলেজের মধ্যে কিন্তু সাবজেক্ট ওয়ারি শিক্ষক হয়। কিসের শিক্ষক? বিজ্ঞান। কিসের শিক্ষক? এই অঙ্ক, ইংলিশ প্রফেসর, তাই না? আমরা যেই, আমাদের তো সব জুমলা, এই নহু, সরফ, আদব, এই বালাগাত সবগুলি আমরা পড়ি। আমরা সবগুলি আমরা ভালো করে পড়ি, কিতাব মুখস্থ করি। আমরা ছাত্র জীবনে মাকামাত মুখস্থ করছি, সুল্লাম মুখস্থ করছি, আরো কত কিতাব মুখস্থ করছি, হেদায়েতুন নূর মুখস্থ করছি। কিন্তু আমি যে মাদ্দা পড়াবো, এই মাদ্দা সম্পর্কে আমি পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে। যে কোনো মাসলা, যে কোনো বিষয় এই মাদ্দার মধ্যে আছে, যাতে আমি হল করতে পারি। এবং শিক্ষক হয়ে গেছি, আমি আলেম হয়ে গেছি না। শিক্ষকতার ফাঁকে ফাঁকে নিজে নতুন নতুন মালুমাত অর্জন করতে হবে। ওয়াস্তামিররা ফি তালাবিল ইলম। দাওরা ফারেগ হইছে, দাওরা ফারেগ হয়ে গেছে না ফারেগ হয় নাই। দাওরা ফারেগ হয়ে গেছে মানে ফারেগুত তাহসিল না, দাওরা ফারেগ হইছে মানে তার নতুন তলবে ইলম শুরু হয়েছে। এতদিন তো শুধু পরীক্ষার জন্য পড়ছি। ছাত্র জীবনে কিন্তু পড়ে পরীক্ষার জন্য, হ্যাঁ, মুমতাজ হওয়ার জন্য, সিরিয়াল পাওয়ার জন্য। এখন আসল পরীক্ষা, আসল যোগ্যতাটা যাচাই করতে হবে। কি পড়লাম 14 বছর 15 বছর, এটা যাচাই হবে। এখন আমি যদি পড়াইতে পারি সফলতার সাথে, তাহলে মনে করবো যে না, আমি লেখাপড়া করেছি। আমরা অনেকে ফারেগ হওয়ার পরে আর কিতাব ধরি না, এটা হলো আমাদের জন্য ভুল। ওয়ালা ইয়াতাওয়াক্কাফু আন তালাবি জিয়াদাতিন ফিল ইলম। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল রাব্বি জিদনি। আল্লাহু আকবার। আল্লাহ নবী হচ্ছেন কত বড় ইলমের অধিকারী। বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় আলেম। নিজের পরিচয় কোন সময় নিজে দিতে হয়। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকারী আমি। আর সেই নবীকে আল্লাহ বলতেছেন, কুল রাব্বি জিদনি, ইলম বৃদ্ধির জন্য দোয়া করেন। নবী এত বড় আলেম হওয়ার পরে নবীকে বলছেন ইলম বৃদ্ধির জন্য আপনি দোয়া করেন। তাহলে আমরা কি দাওরা পড়ে আলেম হয়ে গেছি? যে বলছে আমি আলেম হয়েছি সে জাহেল। এটা বলে
وقد قيل اطلب العلم من المهد الى اللحد وقيل لا يزال المرء عالما ما دام يطلب العلم যতদিন ইলম তলব করার মধ্যে থাকে এতদিন তাকে আলেম বলা হবে। তালেবে ইলম, তাহলে বোঝা গেল আমি শিক্ষক হয়েছি, আমিও এক নম্বরের তালেবে ইলম। নতুন নতুন যোগ্যতা অর্জন করার জন্য আমার কথা বলি, আমি এখনো যদি কোনো একটা নতুন হাদিস দেখি যেটা আমার জানা নাই অথবা জানা আছে মুখস্থ নাই, আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি। লেখা হাদিস আমার পকেটে এখনো আছে। মৃত্যু পর্যন্ত ইলম তলবের মধ্যে থাকতে হবে। এটাই হলো আলেমের শান, মুআল্লিমে নাজেহের শান। হাত্তা ইযা জান্না আন্নাহু আলিম ফাকাদ জাহিল। কেউ যদি মনে করে যে আমি আলেম হয়ে সারছি, এখন জাহেল হয়ে গেছে। আলেম হয়ে গেছি অর্থাৎ সে জাহেল হয়ে গেছে। ভাইরা আমার, 2 নম্বর, আমি শিক্ষকতার জন্য যেই জিনিসটা প্রয়োজন, আল ইলমু বি আখলাকিত তালামিজ ওয়া যুরুফিহিমুল খাসসা। আর ছাত্রদের আমি যাদেরকে পড়াবো, যারা একজন আলেম হইতে পারলে আমার জীবন ধন্য। আল্লামা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হাবিবুল্লাহ তুমি দুনিয়াতে কি করে আসছো, আমি বলবো আমি কিছু করছি না, আমি মুফতি ফয়জুল্লাহরে তৈরি করে আসছি। সুবহানাল্লাহ। এমন একজন, 2 জন, 5 জন যোগ্য আলেম মুআল্লিম যদি আমি তৈরি করতে পারি, আমার জীবন ধন্য, আমার কামিয়াব। এই দুনিয়াতে সব তো মিথ্যা। আমার গাড়ি বাড়ি সব আমার থাকবে না, থাকবে আমি একজন আলেম তৈরি করেছি, সেই আলেম আবার আলেম তৈরি করবে। এই ধারাবাহিকতা, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এটা হলো একজন আলেমের জন্য সবচেয়ে বড় সম্পদ। এই জন্য তলবে এই ছাত্রকে আলেম করার জন্য, যোগ্য আলেম তৈরি করার জন্য তার আখলাক জানতে হবে। কার মধ্যে বদ অভ্যাস আছে, কার মধ্যে ভালো যোগ্যতা আছে, কার মধ্যে কি ত্রুটি আছে, তার ব্যক্তিগত অবস্থা কি, সে বাড়িতে যে কি করে খবর নিবে বাবার কাছে, বাড়িতে যায় নামাজ পড়ি কিনা, জমাতে যায় কিনা, হ্যাঁ, তার বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে। তার আখলাক যদি না জানি, তাকে সংশোধন করব কিভাবে? এই জন্য ছাত্র ভালো তৈরি করতে হলে এই ছাত্রের আখলাক সম্পর্কে আমার অবগত থাকতে হবে। 3 নম্বর, কাসরাতুল ইত্তিলা আল কুতুবিত তারবিয়্যা ওয়া তাআল্লুম মিন তুরুকিত তাদরিস। তুরুক ও তাদরিসের অনেক কিতাব লেখা আছে, আরবিতে, উর্দুতে, বাংলাতে। কিভাবে আমি পড়াবো, কিভাবে আমি সফল শিক্ষক হব, কিভাবে আমার দ্বারা ছাত্র করবে। আরে ছাত্র সারা জীবন বলবে আমি উস্তাদের খাতিরে, উস্তাদের মেহনতের কারণে আমি আলেম হইতে পারছি, এই উস্তাদের কাছে আমি ঋণী। এটা হইতে হলে আমার তুরুকে তাদরিসের কিতাবগুলো দিরাসাত করতে হবে, মুতালা করতে হবে বেশি বেশি। এক 2 নম্বর বা 4 নম্বর, তাকাব্বুল নুসহি ওয়া তাওজীহ মা আল আমাল বিহি মিন যাবিল খিবরা ওয়া দিরাসাত আত তাখাসুসিয়া ওয়া মিন আজ-জুমালাইল মুতাফাওয়িকিন। আমি নতুন শিক্ষক, অভিজ্ঞতা নাই, আমি যোগ্য হওয়ার জন্য অন্য যারা যোগ্য আছেন, অভিজ্ঞ আছেন, আমার সিনিয়র আছেন, আমার উস্তাদ হোক, আমার সাথী হোক, কিন্তু সে আমার থেকে যোগ্য, তার অভিজ্ঞতা বেশি, খিবরত বেশি, তার নসিহত আমাকে গ্রহণ করতে হবে। বড় মুরব্বীর কাছে যেতে হবে, হুজুর কিভাবে পড়াবো, কিভাবে আমি এই কিতাবটা, এই মাদ্দাটা ছাত্রদেরকে পড়াবো। তাহলে অহংকার নাই। অনেক উস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করে একটা মাসলা বা একটা ইবারত। অনেক সময় উস্তাদ থেকে ছাত্র যোগ্যতা বেশি থাকে, ছোটর কাছে জিজ্ঞাসা করতে পারলে এটি বোঝা গেল যে তার মধ্যে আখলাক আছে, তাওয়াজু আছে। আর যদি অহংকারের জন্য আমি কাউকে না জিজ্ঞাসা করি, না আমি শিক্ষক, আমি কাকে জিজ্ঞাসা করব, তাহলে বোঝা গেল তার মধ্যে অহংকার আছে। অহংকারের মধ্যে ইলম আসে না। আল্লাহ বলেন, আসরিফ আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরি হক। আমি আমার উপরের, আমার থেকে অভিজ্ঞ, পুরানা, সিনিয়র শিক্ষক, আলেম থেকে আমি তাদের জিজ্ঞাসা করব, তাদের উপদেশ নসিহত আমি গ্রহণ করব। আরেকটা হলো, সবক পড়ানোর জন্য শর্ত হলো আল হিরসু আলা ইদাদিদ দুরুস যিহনিয়ান ওয়া তাহরিরিয়ান। আমি ক্লাসে যাওয়ার পূর্বে কি পড়াবো এটা আগে
তৈরি করতে হবে। কথা বুঝেন নাই? মুতালা করতে হবে। আমাদের আকাবেররা বলেন যে মুতালা ছাড়া কিতাব পড়ান জায়েজ নাই, একবারে নাজায়েজ ফতোয়া দিচ্ছেন। আমি ব্যস্ততার মধ্যে থাকি, এই আয়াশের এই ব্যস্ত কাজ থেকে এসেই ডাইরেক্ট ক্লাসে ঢুকছি। কিতাবগুলোর পরে ডাইনে দেখে একবার, বামে দেখে একবার, বাইনা সুতুর দেখে, হাসিয়া দেখে। ছাত্র কিন্তু আমার থেকে অনেক চালাক, বিশেষ করে আজকালের জমানার ছাত্ররা অনেক চালু। বলবে যে হুজুর, সামনে বলবে না পিছনে বলবে। এটা যদি না হয়, ফটাফট একদম মুখস্থ, যেটা পড়ে আসবো, যেটা পড়াবো, এটা আগের থেকে মুতালা করে মুখস্থ। এবার পড়তে পড়তে আমি মুখস্থ তর্জমা বলে ফেলবো। এমন ভাবে রেডি করে আসতে হবে। জেহেনি হবে তৈরি দিব ও তাহরিরিয়ান। জানেন, আরব দেশে এই যে সবকটা পড়াবেন, কি তাকরির দিবেন, এটা একটা আপনার ব্যক্তিগত খাতার মধ্যে নোট করে আনবে, লিখিত হবে, সবকটাকে তৈরি করে আনবে। ইউনিভার্সিটি যে পড়া, কলেজে যে পড়া, বই নিয়ে যা, তার নিজেরা রেডি করে নিয়ে আস। আমরা তো নিজেরা বহুত ফখর করি, কিন্তু এরা পড়া যে সাবজেক্টে পড়াবে, এই সাবজেক্টটাকে এই লেখা রেডি করে আইনা আসা, খাতাটা সামনে রেখে মুখস্থ লেকচার দেয়। আমি কিতাব দেখি একবার, হাসিয়া দেখি একবার, বাইনা সুতুর দেখি একবার, আমার হক আদায় হচ্ছে? হাল আনতা মুআল্লিমুন নাজিহ? আগে আমাকে সবক মুতালা করে আসতে হবে পড়ানোর জন্য। 6 নম্বর, মুআল্লিমে নাজিহের জন্য শর্ত হলো আদামুস সুখরিয়াতি মিনাত তিলমিজ আও তালকিবুহু বিলাকাবিন গায়রি মুনাসিব। ছাত্রদেরকে সাথে উপহাস করা। একজন কালো, এই কালাইয়া, ও কালনির ফুত, চিটাঙ্গের ভাষা, মানে কালা বিড়ির ছেলের চিটাঙ্গে কালনির ফুয়া। কালনি মানে কালো মহিলা। এটা ঠাট্টা হলো না? হারাম। সে আসলে কালোকে কালো বললে মনে কষ্ট হয় কি না? এটা হারাম। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, তিনি কি বলেন? জুনদুব ইবনে জুনাদা, তিনি একদিন বেলালকে বলছেন, ইবনা সাউদা, বুখারীর হাদিস, ইবনা সাউদা, এই কালো বিটির ছেলে। এই বেলাল রাগ হয়ে গেছে, কি বলল? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে গিয়ে দিয়েছেন, আমাকে তো আবু যর আমাকে মা নাম ধরে গালি দিচ্ছেন। আপনারা জানেন বেলাল হাবাসী, তো হাবাসী কালো, মাও কালো। কথাটা কি মিথ্যা বলছে, সত্য বলছে? কিন্তু এটা গালি হয়ে গেছে। কানারা যদি বলে, এই কানা এদিকে, মনে কষ্ট হবে না? অন্ধরে যদি বলে, এই অন্ধ কাছে আ, গালি হবে তো? এই কালো বিটির ছেলে বলার পরে বেলাল হাবাসীর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে বিচার দিচ্ছেন। আল্লাহ ডাকছেন, আবু যর ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া। কালো বইলা গালি দেওয়া জাহিলিয়ত, বর্বরতা, মূর্খতা, নাজায়েজ। কালোকে কালো বলবে না, কালোকে বলবে হাবিব সাহেব এদিকে আসেন, তাহলে মনটা খুশি হবে না? ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালবিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। মন্দ নাম নিয়ে ডাকো না, কোন ব্যক্তিকে মন্দ নাম নিয়ে ডাকবে না। অতএব ছাত্রকে বলবে, শেখ কেমন আছো? আমরা বিদেশে পড়েছি, আমরা ছাত্র, উস্তাদ বলতেন শেখ সাজেদ, ছাত্রকে কি বলতেন? শেখ। এক শেখে তার ড্রাইভারকে ডাক দিতেন শেখ তারেক, আইনা শেখ তারেক, মানে ড্রাইভার তার কর্মচারীকে কি বলতো? এই হলো আখলাক। ছাত্রদের সাথে আখলাক দেখাইতে হবে। তুমি তার সাথে উপহাস করলে তার মন না ছোট হয়ে যাবে এবং সে এটি আমার থেকে শিক্ষা পাবে।
আমি তো একজন কুদওয়া হইতে হবে। আমি যা বলি যা করি আমার থেকে তা শিখবে। ছাত্ররা তো শিখে উস্তাদ থেকে শিখে। সময় অল্প, আদম সুখরিয়া অথবা খারাপ লকব দেওয়া এটা জায়েজ নাই। 7 নম্বর, আল্লাহ ইয়াইশাল মুআল্লিমু মুনআজিলান ফি শাইইন আন উসরাতিল মাদ্রাসা। মুআল্লিম মাদ্রাসার কাম কাজ, ধরুন সাফাই, চান্দা, হ্যাঁ, সাপ্তাহিক জলসা, অনেক কার্যক্রম মুহতামিম সাহেব করেন, উস্তাদদেরকে নিয়ে করেন। আমি এই সব কাজের মধ্যে জড়িত থাকবো, আমি আলাদা থাকবো না। এই না বাহির থেকে আসলাম, সবাক পরে আবার চলে গেলাম, শিক্ষকের লোক এগুলো সম্পর্ক নাই, মুহতামিমের সাথে সাথে দেখা নাই। না না না, এই মাদ্রাসা ওই যে সরকারি কোনো অনুদান নাই, সরকারি কোনো তত্ত্বাবধান নাই। আমরা সবাই চালাইতে হয়, পড়াইতে হয়, চাঁদা করতে হয়, সাফাই করতে হয়। হ্যাঁ, মাদ্রাসার কত কাজ, এই কাজের মধ্যে আমিও শরীক থাকব, তাআবুন করব, আমি বিচ্ছিন্ন হয়ে থাকব না। সংক্ষেপে বলছি, 8 নম্বর, আল মুআল্লিমুন নাজিহ ইয়াইশু মুতাফাইলান মা আদ-দাওয়াতি ওয়াল আহদাসিল মুআসিরা লিল আলামিল ইসলামি লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়াইদা তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহি। এখানে মেইন কথাটা সেটা হলো যে মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুগুল দুইটা, একটা হলো ইলম তালিম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেকটা শ্রেষ্ঠ সুগুল হলো দাওয়া, তাবলীগ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দুইটা শ্রেষ্ঠ সুগুল। মুআল্লিম যিনি হবেন, দাইয়া তিনি হবেন। আল্লাহ নবী ছিলেন মুআল্লিম, ওয়া ইউআল্লিমু দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম। অতএব আমরা মুআল্লিম যারা, আলেম যারা, সকলেই দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে যাক, আমার কি আসে যা। সমাজ গুমরা হয়ে যাক, আমার কি আসে যা। নাস্তিকবাদ, হিন্দুত্ববাদ দেশকে ছায়া নেয়, আমার কি আসে যা। সফল শিক্ষক নয়। দেওবন্দের মাকসাদ কি জানেন? আত-তাওহীদুল খালিস, ইত্তিবাউস সুন্নাহ, তাআল্লুক মা আল্লাহ, ইলাউ কালিমাতিল্লাহ। দেওবন্দের মাকাসিদ 4 নম্বর, ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য প্রয়োজন হলে নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপথে নামতে হবে। এটা হলো মুআল্লিমের দায়িত্ব। অনেকে বলে, কমিটি বলে, হ্যাঁ তাহলে আমি শিক্ষক রাখছি, সে আবার আন্দোলনে যা কেন? না, তালিমের পাশাপাশি দাওয়াত, তালিমের পাশাপাশি দাওয়াত। একদিকে আমর বিল মারুফ নাহি আল মুনকার, সরকার সমাজে অশ্লীলতা বেহায়াপনা বিস্তার লাভ করলে, নাস্তিকবাদ হিন্দুত্ববাদ যখন ছড়িয়ে যাবে, এর প্রতিবাদ করা একজন মুআল্লিমের জন্য ঈমানী দায়িত্ব, মুসলমানের জন্য দায়িত্ব। আমি মুআল্লিম, আমি জানি, ইলম আছে, আমার তো 1 নম্বরের দায়িত্ব। কোন অবস্থাতেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছাড়তে পারবে না। বাহিরের অবস্থা, রাষ্ট্রের কি সমস্যা, সরকারের কি সমস্যা, শিক্ষা সিলেবাস আমাদের কি করতেছে সরকার, নাস্তিকরা করতেছে, ইসলামের দুশমনরা করতেছে, আমার খবর নাই। খবর রাখতে হবে, খবর রাখতে হবে, প্রয়োজন হলে তাদের প্রতিবাদ করতে হবে। আমরা এখনো পরিষ্কার জানাই দিছি হেফাজতের পক্ষ থেকে যে ইসলাম বিরোধী শিক্ষা আমাদের 25 সালের শিক্ষানীতির মধ্যে থাকতে পারবে না। শিক্ষা কমিশন করছিল আয়সা 10 জনকে দিয়া, 10 জনের মধ্যে 1 জন ইসলাম এর পক্ষে, 9 জন ইসলামের বিরুদ্ধে। যেদিন পত্রিকাতে আসছে কমিশনের নাম, পরের দিন হেফাজত ইসলাম বিবৃতি দিছে, হেফাজত ইসলাম এই কমিশনকে প্রত্যাখ্যান করে, এরপরের দিন এই কমিশন বাদ করে দিছে। অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করা এই উম্মতের খুসুসিয়ত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দিলে ওয়াহির যে তালিম দাও, এই ওয়াহির তালিমের, ওয়াহির
বরকত থেকে উম্মত মাহরুম হয়ে যাবে। এই জন্য এই আমর বিল মারুফ নাহি মুনকার প্রয়োজনে সাপ্তাহিক 24 ঘন্টার জন্য ছাত্র নিয়ে দাওয়াতের কাজে বের হয়ে যাব। আমরা দাওয়াতের কাজে না গেলে সাধারণ পাবলিক ইংরেজি শিক্ষিত তারা দাওয়াতে থাকলে তারা ভুল করবে। আলেমরা না থাকলে, আলু না থাকলে জাহালতের মধ্যে ভুল হবে, ঠিক না ঠিক? এই জন্য ইসলাহ মাস্তাতাত, আলেমের কাজ হচ্ছে ইসলাহ, নবীওয়ালা কাজ হচ্ছে ইসলাহ, নবীরা আসছেন ইসলাহ করার জন্য, ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ হলো ইসলাহ। আমরা ইসলাহ করতে চাই, আমরা এদেরকে দূরে সরাইতে চাই না। আমাদের ভাইয়েরা যারা ভুল করে এদেরকে আমরা সংশোধন করতে চাই। যাই হোক, 9 নম্বর আত-তাআউন মা ইদারাতিল মাদ্রাসা ওয়া ইখওয়ানিহি ওয়া লিনুল জানিব ওয়া তাওয়াদু মাহু। 9 নম্বর হলো মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে সার্বিক সহযোগিতা। আমার উস্তাদ বা আমার মুহতামিম যখন যে হুকুম দেয় ঝাঁপিয়ে পড়তে হবে। এই যেটা আগেও একটু ইঙ্গিত দিছি, এটা একটা মেইন সাবজেক্ট। একজন মুহতামিম একা মাদ্রাসা চালাতে পারে না। হ্যাঁ, খাবার ব্যবস্থা করো, ছাত্রাবাসের ব্যবস্থা করো, বিল্ডিং নির্মাণের কাজ করো, চান্দা করো, আবার নিগরানি করো, এগুলি কি একা সম্ভব? সবাই মিলে একটা পরিবার, 40 জন শিক্ষক মিলে একটা প্রতিষ্ঠানকে চালাইতে হবে। দায়িত্বে আছেন যিনি, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। ওয়া তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ, সবার সাথে তাআবুন, অন্যান্য শিক্ষকদের সাথে তাআবুন, এবং লিনুল জানিব, তাওয়াজু, নম্রতা অবলম্বন করতে হবে অন্য শিক্ষকের সাথে। না আমি অমুক জায়গার ফাজেল, আমি যোগ্য, আমি সিরিয়ালের ছাত্র ছিলাম, হ্যাঁ আমি এই সেই না। অহংকার ত্যাগ করে সবার সাথে নম্র আচরণ করবে এবং পরস্পর সহযোগিতা করবে। বিশেষ করে মুহতামিম সাহেবের সুখে দুঃখে ওনার পাশে থাকবে, ওনাকে পরামর্শ দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 10 নম্বর আইয়াকুনা কুদওয়াতান লিতালাবাতিহি ফি কুল্লি উমুরিহিল খাসসা ওয়াল আম্মা। হ্যাঁ, ছাত্রদেরকে নসিহত করব, পড়াবো, এবং আমি হব আমার আমল দেখে ছাত্ররা আমল শিখবে। আমি যদি প্রথম কাতারে যাই এবং এরপরে যদি ওয়াজ করি প্রথম কাতারের এই ফজিলত, লাউ ইয়ালামিন নাস মা ফিন নিদাই ওয়া ফিস সাফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা ইস্তাহিমু লাস্তাহামু, এই হাদিস বললে, বুখারীর হাদিস বললে তখন কাজ আসবে। আমি নিজ জামাত পড়ি না, ওয়াজ করতেছি প্রথম কাতারের, হাসবে, মনে মনে হাসবে। ছাত্ররা ওয়াজ শুনবে কানে আর মনে মনে হাসবে। হুজুর জামাতি পড়ে না, আবার আমাদেরকে তাকবীরুল আর সফা আওয়ালের ওয়াজ করে। কুদওয়া হইতে হবে। মোবাইল নিষেধ, এই যে কি টিপে মোবাইল যে আছে, এই মোবাইল নিষেধ, ওয়াজ করি মোবাইল নিষেধ, নিষেধ হারাম। আমি ছাত্রের সামনে বসে বসে মোবাইল টিপি হালি, মাদ্রাসা মাঠে বসে বসে আসর পরে মোবাইল টিপি, ছাত্র কি মানবে কথাটা? আমি কুদওয়া হইতে হবে। আমি এক মাসে আমার কোন শিক্ষক প্রকাশ্যে, জরুরত তো আছেই, প্রকাশ্যে আমি স্মার্ট মোবাইল নাকি কি বলে, এই মোবাইল ব্যবহার করব না, ছাত্র সামনে করব না, জরুরতের কারণে বাহিরে করব। মুহূর্তে সব করতে হয়, বিদেশে মেসেজ পাঠাতে হয়, বিভিন্ন জায়গাতে হোয়াটসঅ্যাপে তথ্য আনতে হয়, তথ্য পাঠাতে হয়। মুহতামিম সাহেব বা জিম্মাদার ব্যবহার করতে পারবে জরুরতে, এবং গোপনে করবে, ছাত্র যখন না দেখে। তখন ছাত্রকে বললে যে তোমরা এই টাচ মোবাইল ব্যবহার করো না, তখন এই ওয়াজটা কাজে লাগবে। লাবুদ্দা ইয়াকুনাল মুআল্লিম কুদওয়া উসওয়া লিত্তালামিজ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমাদের হুজুররা বলে গেছেন, ওই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো তালিমের সাথে তরবিয়ত, আইয়াকুনা মুত্তাবিআন লিসুন্নাহ ওয়া মুত্তাসিফান বিমাকারিমিল আখলাক। মাকারিমে আখলাক আমার থাকতে হবে। ছাত্র সাথে হাসি হুসি চেহারা, নরম ভাষায় কথা, আদর যত্ন করে পড়ানো, এগুলি খুবই জরুরি। আখলাক আমাদের কওমি মাদ্রাসা কিন্তু দুইটা জিনিস, তারবিয়ত হলো কুল, এটা লম্বা সময়ের প্রয়োজন এটা ব্যাখ্যা করা। তারবিয়ত হলো ফুল একটা মানুষের জীবন গঠন করা,
তরবিয়া। বলে তরবিয়া মানে নুমুউন রূহিয়ুন ওয়া খুলুকিয়ুন ওয়া আকলিয়ুন ওয়া বাদানিয়ুন শামিলুল লিল হায়া। আমরা উলামা কেরাম বুঝতে পারছেন, এর নাম তরবিয়া। নুমুউন রূহি আত্মশুদ্ধি, খুলুকি চরিত্র গঠন, আকলি আকল বৃদ্ধি, এটা হলো তালিম। আকলিটা হলো তালিম, তালিমের দ্বারা আকল বাড়ে। তাহলে তালিমটা হলো জুজ আর তারবিয়ত হলো কুল। তারবিয়ত ছাড়া তালিমের দ্বারা কোনো লাভ নাই। ইউনিভার্সিটিতে তালিম আছে, আলিয়াতে তালিম আছে, নাই হলো তারবিয়ত। তারবিয়ত নাই, তারবিয়ত হলো আমাদের কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এই তারবিয়ত আমাদের থাকতে হবে। অহংকার এগুলি থাকতে পারবে না নিজের মধ্যে, এবং ছাত্রদের মধ্যে আখলাক, ছাত্রদের লগে ঝগড়া করতে পারবে না। ইসার, হেলম, সবর, এই শিক্ষা আমাদের ছাত্র দিতে হবে। তারবিয়ত করতে হবে, আত্মশুদ্ধি, ছাত্র ছাত্র ঝগড়া নাই, হিংসা নাই, অহংকার নাই। হ্যাঁ, এ নিজে না খাইয়া আরেকজনকে দিবে, ভালো সিটটা আমার ভাইকে দিয়ে দিব, ভালো খাবারটা ভাইকে দিয়ে দিব। এই হলো কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, তারবিয়ত এবং তালিম। তারবিয়ত হলো আগে, তালিম হলো পরে। তোর তালিম মানে শুধু কিতাব পড়াই দাও, আর তারবিয়ত মানে গোটা জীবন, আমল, আখলাক, আত্মশুদ্ধি সবকিছু গঠন করা। আর কি বলবো, আইয়ালতাজিমা বিমাদাইল ইত্তিহাদ ওয়া তাআবুন মা উস্তাদুল মাদ্রাসা, এটা বলে দিয়েছি। মাদ্রাসার গোটা পরিবার, আমরা মাদ্রাসা যেন একটা পরিবারের মতন, 10 জন 20 জন 30 জন শিক্ষক, আমরা একটা পরিবার। ইত্তেহাদ, ইত্তেফাক, তাআবুনের সাথে আমরা চললে ইনশাআল্লাহ মাদ্রাসার অবশ্যই তরক্কি হবে। সর্বশেষ হিসাব। হিসাব, ওই মাদ্রাসা কিন্তু যা আনে এর থেকে বেশি খরচ করে। মাদ্রাসা টাকা খরচ করে, পকেটের টাকা খরচ করে, কিন্তু হিসাব রাখে না। হিসাব না রাখার কারণে কোন সময় গোয়েন্দা আসলে হিসাব দিতে পারে না, এই বিপদে পড়ে যা। এই ব্যাপারটা খুব কঠিন। আপনি জীবন শেষ করছেন মাদ্রাসা করতে গিয়ে, কিন্তু যদি দেখা যায় যে হিসাবের মধ্যে আপনার গরমিল অথবা কিছু খিয়ানত, আপনার জীবনের সমস্ত কীর্তিগার সব বরবাদ হয়ে যাবে। আপনার বিরুদ্ধে লেগে যাবে মানুষ, প্রতিষ্ঠাতা আপনি, আপনার বিরুদ্ধে লেগে যাবে। আপনি জান কোরবান দিয়েছেন মাদ্রাসার জন্য, আপনার বিরুদ্ধে লেগে যাবে। এই জন্য দাকিক ভাবে, একবারে কঠিন ভাবে, গুরুত্ব সহকারে হিসাব কিতাবে সংরক্ষণ করতে হবে। এই কথাগুলি সংক্ষিপ্তভাবে আজকে পেশ করলাম। আল্লাহ তাআলা আমাকে, আমার বিশেষ করে সমস্ত মুআল্লিমিন হযরতকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না।